নমস্কার বন্ধুরা, আমি গুগল মানুর পরিবার থেকে সোমা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমরাও বেশ ভালো আছি ঠাকুরের কৃপায়। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাকে যদি ভালোবেসে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, এতে করে আমার চ্যানেলটা উপরে উঠতে সাহায্য করবে। তো ভিডিওটা দেখতে থাকো। এখন প্রায় বাজে 7টা, সকালবেলায় গুগল এই সময়টা একটু দুধ খেয়ে ঘুমায়। এখনও ঘুমোচ্ছে, তবে নড়াচড়া করছে, তার জন্য একটু দুধ গরম করে নিচ্ছি। আর এইটুকু দুধ খেলেও আবারও ঘুমিয়ে পড়বে। তো এই দেখো দুধটা একটু ঢেলে নিলাম, গরম হয়ে গেছে। তারপর ওকে খাইয়ে এবার ঘুম পাড়িয়ে রেখে আমি আবার নিচে যাব। আর বাকি দুধটা দিয়ে পরে সুজি করে নেব। আর এই দেখো আমি নিচে নামছি, গোগল ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো কালকে রাতে একটু বৃষ্টি হয়েছে, তো উঠোনটা ভেজা ভেজা হয়ে রয়েছে। নিচে বলতে মন্দিরের কাজ এবং জল আসে, সেই জলের কাজকর্ম আর কি করে আর কি উপরে উঠবো আবার। এই দেখো আকাশটা যে একটু মেঘলা মেঘলা, তো একটু কখনো রোদ কখনো আর কি মেঘলা এরকমই দেখাচ্ছে আকাশে। তো তারপর দেখো এক ফাঁকে একটু রোদ উঠেছিল, আমি এই মুঠের চালগুলো একটু রোদে দিয়েছিলাম। কেরি পোকা ভরে গেছিলো, কালো হয়ে গেছিলো বাটিটা। তো যেটুকু রোদ ছিল তাতেই বেশ আমার পোকাগুলো বেরিয়ে গেছে চালের থেকে। তো যাই হোক, এই দেখো তারপর আবার এদিকে গোগলের জন্য সুজি তৈরি করতে চলে এলাম। কি বলো তো, সুজিটা ভিজিয়ে রাখি, তো আজকে আর ভেজানোর সময় হয়নি, গোগল উঠে পড়েছে। তো যার জন্য আর কি সঙ্গে সঙ্গে করে নিচ্ছি। যে দুধটুকু ছিল সকালবেলা খাইয়ে, সেই দুধটুকু দিয়ে আর কি মানে বাকি যে দুধটুকু সেইটুকু দিয়ে আবার এই যে সুজিটা করছি। আর গোগলের খাবারে নুন মিষ্টি আগে দিতাম না, এখন অল্প অল্প দেওয়া ধরেছি, আমাদের খাবারের সঙ্গে প্রায় খাওয়ানো হয়ে যায়। তো এই জন্য একটু সামান্য এই নুন দিচ্ছি। আগে কি ওই যে ওইটা কী বলে সন্দক লবণটা দিতাম, এখন আর সেটা দেওয়া হয় না। তো দেখো এই যে এমনি নুন দিয়ে আর একটু জ্যাগরি পাউডার দিয়ে গুগলের সুজিটা করে দিচ্ছি, যাতে খেতে পারে, নাহলে তো খাবে না, একটু মিষ্টি খেতেও পছন্দ করে জানো তো। তো যাই হোক, এই দেখো এইভাবে তৈরিটা করছি। তৈরি হয়ে গেলে একটু ঠান্ডা করতে দেবো, কারণ ও হচ্ছে এখন ছোট দাদুর ঘরে আছে। তো একটা কাণ্ড ঘটেছে, সেটা পরে তোমাদেরকে বলবো। তো দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে কী কাণ্ড ঘটেছে। তো নামিয়ে ফেললাম। নামানোর পরে এই দেখো সুজির বাটিটা একটু ঠান্ডা করতে দিলাম জলে, কারণ ও এখন ছোট দাদু ঘরে, তো ওকে আর কি আসলে খাওয়াতে হবে ঠান্ডা হলে। এদিকে দেখো গোগল খেলনা নিয়ে সারা ঘরে ছড়িয়ে খেলছে। আর আমাদের জন্য সকালবেলায় ভাত করেছি, তার সঙ্গে আলু আর করলা সিদ্ধ আর কালকের মাছ আছে, তাই দিয়ে সকালবেলায় হয়ে যাবে। গোগলকে খাইয়ে নিয়েছি, নিয়ে আসার পর সেটা তোমাদের দেখানো হয়নি। তো এই দেখো আলুগুলো আর করলাটা বার করে নিচ্ছি, মাখবো। আর এদিকে দেখো গোগলকে জল খাচ্ছি ঝিনুক বাটিতে করে। আসলে কি বলো তো, ও বোতলেই জল খায়, দুদিন ধরে ঠিকমতো জল খাচ্ছে না, তাই ঝিনুক করে খাওয়াতে হচ্ছে। আর আগে জানো, যখন ও খুব ছোটো ছিল তখন ঝিনুকে বা চামচে খাওয়াতেই পারতো না, সারা বাড়ি জেনে যেত। তো সবাই বকাবকি করতো যে খাওয়াতে পারিনি। আর এখন দেখো ঝিনুকে খাওয়ার জন্য কীরকম মানে আনন্দ পায়, খুব মজা পায় ও। তো এই দেখো এইভাবেই চলে, আর খুব আদর খায়, সবার এত প্রিয়, এত আদরের কি আর বলবো। তো তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করা হয়নি সোমবারে আর কি, তাই আজকে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো সোমবারে আমাদের কি রান্না হয়েছিল। এই যে বরবটি বাটা আর গাটি কচু আলু দিয়ে রুই পোনা মাছের ঝোল, আর গোগলের জন্য কিছুটা সবজি দিয়ে আর কি ওই মাছেরই ঝোল করেছি। তো আজকে তোমাদের কাছে জানিয়ে দিলাম। আর আজকেও রান্না করেছি, তো সেটা হচ্ছে কি বলো তো, আলু পটলের ঝোল আর হচ্ছে চালতা দিয়ে ডাল, আর কি ওই যে আলু সিদ্ধ যেটা মেখেছিলাম সেটাই করেছিলাম, এটা বলতে ভুলে গেছিলাম। আর দেখো মাছের তেলটা মেয়ের জন্য ভেজে দিচ্ছি। আসলে মেয়ের জ্বর ছিল, এখনও আছে, তো যার জন্য ওর এটা খেতেই পছন্দ করে, মাছটা যত খেতে পছন্দ করে না।
তারপর দেখো রান্নাবান্না শেষে এসে এই ঘরটা একটু পরিষ্কার করতে আসলাম। মেয়ে বলতে তুমি আমার জায়গাটা পরিষ্কার করবে না, আমি করে নেবো, আমার বই জায়গাটা আমিই করব। তো দেখো ছেলেমেয়েরা বড় হয়ে গেলে কীরকম হয়ে যায় তাই না, নিজেদের পছন্দ মতো কাজকর্ম করে নেয়, তখন আর মায়ের কাজকর্ম আর ভালো লাগে না, ওদের মতো করে গুছিয়ে টুছিয়ে নেয়। আর আগে যখন ছোট ছিল তখন কি হতো, মা কোথায় বই খাতা, কোথায় জামা কাপড় কী খাবে সব মায়ের পছন্দে চলতো। এখন আর সেটা হয় না, আমরাও এরকমই করেছি তাই না। তো ওইটা গোছাবে বলে আমি আর ধরলাম না, আর এদিকটাতে এসে আমি এগুলো গুছিয়ে নিলাম। এতটাই ধুলো পড়েছে আর কি বলবো, অনেক দিন ধরে এই জায়গাটা গোছানো হয়নি। তো গোগলকে নিয়ে মেয়ে একটু সরেছিল, সেই ফাঁকে আমি একটু গুছিয়ে নিলাম, তারপরে মেয়ে এসে আবার ওর জায়গাটা গুছিয়ে নিয়েছে আর কি, সেটাও দেখো। তার মধ্যে আবার গোগল সামনাসামনি বারবার চলে আসে, মেয়ে ওকে আটকাতেই পারছে না কিছুতে। এদিকে চারিদিকে সব আওয়াজ হচ্ছে, গোগল আওয়াজ করছে, আর কি বলো ভয়েস দিতে গেলে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ এটা। এর মধ্যেই দিতে আমাদের সব কিছু, আমি আর কি সময় করেই করতে পারি না। তারপর যে কাণ্ডটা ঘটেছে বলছিলাম, কি হয়েছে বলো তো, আজকে সকালবেলায় গোগল তাড়াতাড়ি উঠে পড়েছে, মেয়ে পড়তে বেরিয়েছে, আর আমি একটু বাথরুমে গেছিলাম, সেই সময় উঠে কান্না করছে। আমার তো ভয় লাগছিলো, তো আমি সবাইকে ডাকাডাকি করছি, আমার কথা কেউই শুনতে পাচ্ছিল না। আর গোগল কান্না করতে করতে ও সিঁড়ির দিকে চলে যাচ্ছিলো, আর তারপর আমি আরও জোরে আওয়াজ করছি, আর আমার কথা শুনে ও বাথরুমের দিকে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাই আমি বললাম যে তুমি দরজাটা বাড়ি মারো, তাহলে আমি বুঝতে পারবো তুমি যে আমার সামনেই দাঁড়িয়ে আছো। তো সেই মতো দরজায় আর কি বাড়ি মারছিল, ভাগ্যিস সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যায়নি। তো আমার ঠাকুরেই রক্ষা করেছে। কি বলো তো, কাউকে দেখতে না পেলে ও সিঁড়ির দিকে যায় বা রান্নাঘরের দিকে যায়, তো কাউকে তো দেখতে পায়নি। এবার এক এক সময় পা বাড়িয়ে দেয়, আমি সবসময় চোখে চোখে রাখি, বুঝলে। তো যাই হোক, ও আজকে আর সেইভাবে বেরোতে পারিনি। তোমাদেরকে সিঁড়িটা দেখাচ্ছি, দাঁড়াও। এরকম আমার মেয়ে ঘরটার কেমন গুছিয়ে নিয়েছে, আমিও গুছিয়ে নিয়েছি। আর আজকে আকাশটা খুবই মানে অন্ধকার, বৃষ্টির ওয়েদার, কি বলবো, সারাদিন বৃষ্টি হচ্ছে। এই দেখো এই সিঁড়ি দিয়ে এরকমভাবে এই যে দরজাটা এরকম খোলা থাকে, আর আমি দিয়ে রাখি। তো মেয়ে পড়তে গেছে, ভুলে গেছে যে দিয়ে রাখবো, কারণ জানে ভাই ঘুমোচ্ছে, ওই জন্য আর দরজাটা দেয়নি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে।